কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকোলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাগে ভাগ করে দিতে চান। এখানে দুইটি প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে 16 এর মৌলিক উৎপাদকে প্রকাশ করো। 2 নম্বর প্রশ্ন, কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকোলেট ভাগ করে দিতে পারবেন? এক নং সমাধানে আমাদেরকে কি করতে হবে? 16 এর মৌলিক উৎপাদকে প্রকাশ করতে হবে। তাহলে 16 সংখ্যাটি এর মৌলিক উৎপাদক। 16কে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে 8 গুণ 2। এবারে যদি আমরা 8কে ভাঙাই তাহলে 4 গুণ 2 গুণ 2, অর্থাৎ এই 8-এর জন্য 4 গুণ 2। আবার 4কে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 16 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবারে 2 নং প্রশ্ন হচ্ছে, কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট, চকোলেট ভাগ করে দিতে পারবে? তো এখানে বলা আছে 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকোলেট। এই 42, 84 এবং 105-এর যদি আমরা গসাগু করি, যেহেতু এখানে সমানভাবে ভাগ করে দিতে বলা হয়েছে, তাহলে গসাগু করতে হবে। 42, 84 এবং 105 এর গসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখো 42কে 3 দিয়ে ভাগ যায়, 84কে 3 দিয়ে ভাগ যায় এবং 105কেও 3 দিয়ে ভাগ যায়। আমরা 3 দিয়ে যদি ভাগ করি, 3 1-কে 3, 3 2 গুণে 6, 3 8-এ 24 এবং 3 3 গুণে 9, 3 5-এ 15। এবার দেখো এখানে আছে 14, 28 এবং 35। 7 দিয়ে যাবে, 7 2 গুণে 14, 7 4 গুণে 28 এবং 5 7-এ 35। এগুলো আর যাচ্ছে না। 2 4 এবং 5, 2 এবং 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 4 হচ্ছে যৌগিক সংখ্যা। অতএব নির্ণেয় গসাগু 3 গুণ 7 সমান 21। এখন এখানে বলা আছে কতজন শিক্ষার্থীর মধ্যে কলা, বিস্কুট এবং চকোলেট ভাগ করে দিতে পারবেন? উত্তর আমরা লিখব, জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে পারবেন। উত্তর হচ্ছে 21 জন।